নমস্কার, জয় শ্রী গণেশ। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আগত নভেম্বর মাস মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কেমন যাবে। তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাসে কিন্তু মেষ রাশির জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসবে গ্রহগত ট্রানজিটের প্রভাবে। আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করছি যে কি কি পরিবর্তন আসতে পারে। দেখুন, প্রথমত কিছু অর্থনৈতিক পরিবর্তন আসতে পারে, কিছু ফাইন্যান্সিয়াল চেঞ্জ আসতে পারে, কিছু অর্থনৈতিক পরিবর্তন যেটা আপনার জীবনটাকে সমৃদ্ধ করতে পারে, বা কিছু এমন কিছু অপরচুনিটি আসতে পারে যেটা অর্থনৈতিক ভাগ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এই নভেম্বর মাসের 12 তারিখের পর থেকে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের লাইফে কর্মক্ষেত্রে যেমন কিছু উন্নতি আসতে পারে, তেমন কিছু নতুন অপরচুনিটির জায়গা তৈরি হতে পারে, যে নতুন অপরচুনিটি আপনার কেরিয়ারের জায়গাটাকে আরও স্টেবল করতে পারে, আরও উন্নত করতে পারে। তৃতীয়ত, এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে আপনার পার্টনারের সাথে, অর্থাৎ আপনার যদি বিবাহ হয়ে গিয়ে থাকে আপনার স্ত্রী, অথবা যদি আপনার বিবাহ না হয়ে গিয়ে থাকে আপনার প্রেমিক প্রেমিকা, যেই হোক না কেন, স্ত্রী অথবা স্বামী, প্রেমিক অথবা প্রেমিকা, এদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউন আসতে পারে, তবে সেটা কোনো মেজর পর্যায়ে যাবে না। এই সময়তে না অর্থনৈতিক যেখানে কোনো ইনভেস্টমেন্ট করবেন খুবই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা উচিত। যদি কিছু ক্রয় বিক্রয়ের ব্যাপার স্যাপার থাকে সেটাও কিন্তু একটু বুঝে শুনে করা উচিত। এবং চতুর্থ যে পয়েন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই সময়টাতে আপনার কিছু বডি পেইন ওরিয়েন্টেড বা শারীরিক কিছু ব্যথাজনিত প্রবলেম আসতে পারে। তাই মেষ রাশির মানুষদেরকে বলবো একটু চলাফেরা সাবধানে করবেন, চোটাঘাত লাগতে পারে, বডির লোয়ার পার্টে কোনো আঘাত আসতে পারে, তাই একটু কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই মাসটা কিন্তু আপনাকে ডেফিনেটলি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, তবে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। দেখুন, কোনো বড় চিন্তার কারণ নেই, তবে কি করবেন, কি করলে আপনি এখান থেকে ভালো থাকবেন সেটা জানাটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যেটা সাজেস্ট করব মেষ রাশির ব্যক্তিদেরকে, এই মাসে অর্থাৎ এই নভেম্বর মাসে যদি সম্ভব হয় আপনি লাল রঙটাকে অবশ্যই বেশি ব্যবহার করবেন, এবং তার পাশাপাশি আপনার বাড়ি থেকে বেরোনোর সময়, যখনই আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন আর কি, সেই সময়ে আপনার যিনি আরাধ্য দেবতা বা দেবী, সেই আরাধ্য দেবতা অথবা দেবীর কাছে গিয়ে একটু কর্পূর দিয়ে আপনি আরতি করবেন। দেখবেন অবশ্যই আপনার কিন্তু কোনো বড় অশুভ প্রভাব আসবে না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি সকলের আমাদের ভিডিও ভালো লাগছে। সকলের কাছে রিকোয়েস্ট করবো আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। নমস্কার, রাধে রাধে।